আমাদের সমস্যা বেতন দেয় না, বোনাস দেয় না, চাকরি মানে আজকে আছে তোমরা যাওগা, আজকে নাই, আবার কালকে আজকে আছে কালকে নাই, এই ধরনের একটা ব্যবসা শুরু করছে। বুঝছেন, ঈদের সময় মানুষ বাড়িতে যাব ঈদ করতে, এদের টাকা নাই, পয়সা নাই, টেন্ডার নাই, টেন্ডার খালি পার্মানেন্ট আলাদের আছে, আউটসোর্সিং এর এটা মূল্য নাই। কতদিন যাবত চাকরি করেন? হ্যাঁ, আপনি কতদিন যাবত চাকরি? আমি 6 বছর ধরে চাকরি করি, 6 বছর হয়েছে। কবে বললো যে আপনার চাকরি নেই? আজকেই বলছে আজকে তো বলছে যে সামনের মাস থেকে কারোরই টেন্ডার নাই। ঈদ নিয়ে ঈদে তো কেনাকাটার মতো কিছু করতে পারি আশা কর্মচারী নভেম্বরে 2019 সালে নভেম্বর 1 তারিখে আমরা জয়েন করছি। করোনার ভিতরে আমরা অনেক কষ্ট করে পাম্পে 24 ঘন্টা ডিউটি করছি, অনেকে বাইরে হয়নি পাম্প থেকে। আমরা পাম্প অপারেটর। এখন গত মাস থেকে শুরু হয়েছে, বেতন বোনাস নাই। আমরা ঈদের জন্য কিছু কেনাকাটা করতে পারি নাই এখন পর্যন্ত, যে ভালো কোনো খাবার তৈরি করতে পারি নাই। বেতন বোনাস চাকরি নাই, অফিস থেকে খুবই খারাপ। আমরা এই ঢাকা ওয়াসা শুটিংয়ে আছি, তারা বর্তমানে বেতন বোনাস কিছুই পাইতেছি না। আমার সামনে ঈদ মাত্র 2 দিন বাকি আছে, এখনো কোনো ঈদ বোনাসের খবর নাই। আজকে আমরা এখানে আসছি, এখন নতুন করে বলতেছে যে তোমাদের চাকরিই নাই, তোমাদের চাকরিই নেই। কিভাবে শুনতেছি এভাবে বাদ দিয়ে দিব কেন? ওইখানে কি লোক লাগবে না নাকি? এরা ভালো জানে, বাণিজ্য শুরু করছে, নতুন লোক ব্যবসা করবো, এই জন্য তারা এই শুরু করছে। আজকে তারা যে এসি রুমে বসে থাকে আউটসোর্সিং এর জন্য। আমরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি, যখনই ফোন দেয় আমরা তখনই যাই, আমরা কখনো না করতে পারি না। কিন্তু সরকারি তারা আমাদের শ্রমের বিনিময়ে তারা আজকে এখানে বসে আছে, অথচ আমাদের সাথে তারা বেমানি শুরু করছে। তারা নতুন লোক নিয়োগ দেওয়ার জন্য এরকম একটা পাইকারি করতেছে। আমরা এর একটা বীজ। কি হয়েছে বলেন তো? জোরে বলেন। বেতন নাই। সবাই এখানে আসেন। এমন